স্মার্ট পার্সোনালিটি মানে এটা নয় যে আপনাকে সুন্দর হতে হবে, আপনাকে অ্যাট্রাকটিভ হতে হবে। বরং স্মার্ট পার্সোনালিটি তো এটাই, যেখানে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন, অন্যকে অ্যাট্রাকশন করতে পারবেন আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা। আপনি পরিপাটি থাকবেন, এটাই তো স্মার্ট পার্সোনালিটি। একটা মানুষ যদি নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে চায়, বেশ কিছু বিষয় তার খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম তাকে খুব সুন্দর করে পরিপাটি হয়ে থাকতে হবে, তাকে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে হবে। মানুষ যাতে তার প্রতি অ্যাট্রাকটিভ হয়, মানুষকে কি করে ইমপ্রেস করতে হয়, এই বিষয়টার গুণাবলীটা তার ভিতরে থাকতে হবে। সবসময় মানুষের সাথে খুব হেসে হেসে কথা বলতে হবে। হেসে হেসে কথা বলার মানে এটা নয় যে আপনি যার তার গায়ের উপরে পড়ে গেলেন, যার তার সঙ্গে যেখানে সেখানে কথা বলে ফেললেন। নিজের পার্সোনালিটিটা বজায় রাখার চেষ্টা করবেন। সবসময় এমনভাবে লোকের সাথে কথা বলবেন যাতে মানুষ আপনাকে কোনো খারাপ নজরে না দেখুক, ছোট না করুক, বরং আপনাকে একজন স্মার্ট মানুষ হিসেবে তারা তাদের কাছে পরিচয় দিক। নিজেকে স্মার্ট করে রাখতে চাইলে আপনাকে সব সময় সবার সাথে মিশতে হবে, দেখতে হবে কে কী রকম কাজ করে, কে কী রকম কথা বলে, কে কী রকম ভাবে মানুষের সাথে মেশে। এই বিষয়গুলো আপনাকে আয়ত্ত করতে হবে, নিজের ভিতরে এগুলো অ্যাপ্লাই করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে। আপনি মুখে বললেন আপনি একজন স্মার্ট, আপনি দেখতে শুনতে সুন্দর, আপনি খুব সুন্দর করে সেজেগুজে থাকেন, তার মানে এটা নয় যে আপনি স্মার্ট। স্মার্ট হওয়ার জন্য যথেষ্ট কোয়ালিটি থাকতে হবে আপনার ভিতরে। সেই কোয়ালিটিগুলো আপনার নিজেকেই মেইনটেইন করে চলতে হবে, আপনাকে অ্যাচিভ করতে হবে। আপনাকে খুব আন্তরিক হতে হবে, সবার সাথে খুব আন্তরিকতার সাথে মিশতে হবে। কেউ যেন আপনাকে দেখে এটা না বলে যে আপনি খুব অ্যাটিটিউড নিয়ে চলেন, আপনি খুব রাগী ধরনের। এই সমস্ত কথা যেন কারো কাছ থেকে আপনি না শুনতে পান। সবসময় রাগের উপরে কন্ট্রোল করতে হবে, রাগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যে কোনো কেউ যদি আপনাকে কিছু বলে ফেলে, হঠাৎ করে মাথা গরম করা যাবে না, খুব শান্তভাবে তার সাথে কথা বলতে হবে এবং যে পরিস্থিতি আসুক না কেন সেটাকে খুব শান্তভাবে হ্যান্ডেল করতে হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফ্রেন্ডের সংখ্যা যদি বাড়তেও থাকে সমস্যা নেই, তবে সামাজিক যোগাযোগের বাইরেও অফলাইনেও আপনাকে কিন্তু বন্ধুত্বগুলো, সম্পর্কগুলো ঠিকঠাক মতো বজায় রাখতে হবে। আপনাকে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাদেরকে প্রতিনিয়তই খোঁজ খবর নিতে হবে। তাহলেই আপনাকে কিন্তু সবাই ভালো আর সুন্দর গুণাবলীর একজন মানুষ বলেই বিবেচনা করবে। নিজের উপরে কন্ট্রোল করতে শিখুন, যে কোনো বিষয়ে নিজের উপরে নিজেকে কন্ট্রোল করতে শিখুন। যখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, তখন দেখবেন আপনার মেজাজটা আস্তে আস্তে শান্ত থাকবে, আপনি যে কোনো পরিস্থিতিটা নিজের অনুকূলে রাখতে পারবেন। পাশাপাশি আপনি অন্যদের কথাগুলোকে খুব স্বাভাবিকভাবে আর সুন্দরভাবে নিতে পারবেন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকার চেষ্টা করবেন। যারা ডক্টর বা সাদা জাতীয় পোশাক পরেন সেই সমস্ত মানুষদের কিন্তু সবাই একটু বেশি রেসপেক্ট করে। সবসময় ফর্মাল এবং সুন্দর পোশাক পরার চেষ্টা করবেন, সবার সামনে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করবেন। সবসময় নিজেকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করবেন। আপনি যেটা পারেন, যেটা বোঝেন সেটা সবার সামনে বোঝানোর চেষ্টা করবেন। হয়তো আপনার ভুল হবে, সেই ভুলগুলো কেউ যদি ধরিয়ে দেয় তার উপর রাগ করবেন না, চেঁচামেচি করবেন না, বরং সেখান থেকে শিক্ষা নেবেন। তাকে আরও ধন্যবাদ জানাবেন যাতে আপনি তার কাছ থেকে কিছু শিখতে পেরেছেন। সবসময় নিজের পোশাকটা পরিষ্কার রাখার সাথে সাথে নিজের মনটাকেও পরিষ্কার রাখবেন। যখন নিজের মনটা পরিষ্কার থাকবে তখন আপনাকে সবাই ভালোবাসবে আর আপনাকে একজন স্মার্ট ব্যক্তির পরিচয় দিবে। স্মার্ট ব্যক্তিরা কখনো অন্যের কোনো কিছু নকল করে না, বরং নিজেরা খুব সুন্দরভাবে সবার সামনে এমন কিছু উপস্থাপন করে যেটা দেখে অন্যরা অনুপ্রাণিত হয়, যেটা দেখে অন্যরা তাকে নকল করার চেষ্টা করে। স্মার্ট ব্যক্তিরা খুব সাবধান আর কেয়ারফুল থাকে। নিজেদের মনটাকে খুব সতেজ আর ফ্রেশ রাখতে হবে। কখনো অপরিষ্কার আর কুৎসিত মন নিয়ে স্মার্ট হওয়া যায় না।
যখন নিজেকে নিজের ভিতরে ফ্রেশ থাকবেন, স্মার্ট রাখার চেষ্টা করবেন, সেই কোয়ালিটিগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন, তখনই দেখবেন অন্য কেউ আপনাকে ভালোবাসবে, সম্মান করবে আর একজন স্মার্ট পার্সোনালিটির মানুষ হিসেবে আপনাকে আখ্যা দিবে। সবসময় চেষ্টা করবেন এই গুণগুলো নিজের ভিতরে আয়ত্ত করে রাখার, তাহলেই দেখবেন আপনি সবার কাছে সম্মান পাবেন, ভালোবাসা পাবেন, রেসপেক্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।